আচ্ছা দেখো, গসাগুর দুইটা নিয়ম ছিল, একটা হচ্ছে পাটিগণিতের নিয়ম অনুসারে আর একটা হচ্ছে বীজগণিতের নিয়ম। আর পাটিগণিতের নিয়মটা কি বলছিলাম? পাটিগণিতের নিয়মটা হচ্ছে জাস্ট যেই সংখ্যাগুলার তোমার গসাগু বের করতে বলবে ওগুলার সুন্দর করে প্রথমে গুণনীয়ক বের করবা, এরপরে লাস্টে গিয়ে কমন জিনিসগুলা নিবা, নেওয়ার পরে সবচেয়ে যেটা বড় সংখ্যা সেটাই হবে কি আমাদের গসাগু। এটা হচ্ছে পাটিগণিতের ক্ষেত্রে। আবার যখন বীজগণিত অর্থাৎ এরকম রাশি দিয়ে দিবে তখন আমরা কি করব? তখন আমরা প্রত্যেকটা জিনিসকে ছোট ছোট করে ভাঙবো। অর্থাৎ এখানে 8 মানে এখানে কয়টা 2 থাকতে পারে? 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। হ্যাঁ, এইভাবে করে ভাঙবো। এখানে এক্স স্কোয়ার আছে অর্থাৎ এক্স কয়টা আছে? 2টা। ওয়াই একটা আছে, জেড 2টা আছে। তাহলে এগুলো সব আমরা ভাঙলাম। ভাঙার পরে 10কেও আমরা ভাঙলাম, 5 দুগুণ 10। তাহলে এখানে কমন যাচ্ছে কি কি? 2 কমন যাচ্ছে, এক্স 2টা কমন যাচ্ছে, এই যে কমনগুলো বসালাম। ওয়াই কমন যাচ্ছে, জেডও 2টা কমন যাচ্ছে। তাহলে লাস্টে সবগুলো কমন জিনিস যোগ করে আমরা আনসার বের করে ফেলবো। এভাবে হচ্ছে বীজগণিতের গসাগু বের করতে হয়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? বলো, বীজগণিতের গসাগু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এরপর দেখো টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের গসাগু নির্ণয় করো। এটার জন্য আমাকে আগে কি করতে হবে? আমাকে আগে এই জিনিসটাকে ভাঙতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা ভাঙলে কিভাবে ভাঙতে পারি? এর আগের বীজগণিতের চ্যাপ্টারে আমরা পড়ছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়ছিলাম না? আচ্ছা, এভাবে গুণ অবস্থায় আমরা গুণনীয়কগুলো বের করে নিলাম। এরপরে এটার গুণনীয়ক বের করতে হবে। এটার গুণনীয়ক মানে কি? গুণনীয়কের আরেকটা নাম কি? উৎপাদক। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আগে। তাহলে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে? 2ab কে আমি যদি ভেঙে লিখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্রে যাচ্ছে না? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? এ মাইনাস বি আর একটা এ মাইনাস বি, ঠিক আছে? 2টা এ মাইনাস বি আছে। আচ্ছা, তাহলে এখানে শুধু কমন যাচ্ছে কি? এ মাইনাস বি, এটাই কমন যাচ্ছে। এটা হচ্ছে 82 পৃষ্ঠা। তাহলে তাদের মধ্যে কমন যাচ্ছে শুধু এ মাইনাস বি, এটাই হচ্ছে 33-এর আনসার। তাহলে প্রত্যেকটা জিনিস বীজগণিতের এরকম থাকলে প্রথমে আগে আমরা বীজগণিতের রেগুলার গুণনীয়ক বের করব ভেঙে ভেঙে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করব। এরপরে গিয়ে লাস্টে যেটা কমন যাবে ওইটাই আমাদের আনসার। এখানে তো জাস্ট একটাই কমন গেছে, এই জন্য গুণ করার কিছু নাই, এই জন্য এটাই আমাদের আনসার। একটু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এতক্ষণ দেখো নাই? আচ্ছা দেখো, বীজগণিতের নিয়মটা কি? বীজগণিতের নিয়ম হচ্ছে সবকিছুকে ভেঙে ফেলতে হবে। আর পাটিগণিতেরটা তো নর্মাল অঙ্ক দেওয়া থাকবে। এরপর প্রত্যেকটা জিনিসের গসাগু বের করব, গসাগু বের করে যেটা কমন ওগুলা লিখবো, এরপরে সবচেয়ে বড় যেটা ওইটাই আমাদের আনসার। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে কি করব? যতগুলো জিনিস কমন যাবে ততগুলো লিখবো, লিখে প্রত্যেকটা জিনিস গুণ করে লাস্টে আনসারটা বসাবো। এরপর আমরা 33 নম্বরে কি করলাম? এটাকে ভাঙলাম, এই যে। তারপর আবার এটাকে ভাঙলাম। এটাকে ভাঙা মানে কি? অর্থাৎ এটা একটা সূত্রে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র অনুযায়ী বসালাম। এরপরে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা এটাকেও সূত্রে বসাতে পারবো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? এ মাইনাস বি 2টা আছে, এই একটা এই 2টা। তারপর আমরা দেখতেছি এখান থেকে যাচ্ছে এই একটাই কমন যাচ্ছে, এ মাইনাস বি। তাহলে কমন জিনিসটা লিখলাম, এটাই আমাদের আনসার। এরপর 34 নম্বরে যাচ্ছি। বলছে এই তিনটা রাশির
গসাগু বের করতে। তাহলে প্রথমটা কি এটা, তাহলে এখানে দেখো তো আমরা কিভাবে কি করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 4 এটাকে যদি ভাঙি এভাবে যে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে কি হবে, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র শিখছি না, সেখানে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, 5.4 এর সূত্রগুলো কত পৃষ্ঠা? 5.4 এর সূত্র এখানে তো সূত্র নাই, এগুলো আগের চ্যাপ্টারের সূত্র, আগের চ্যাপ্টারের সূত্রগুলো এখানে ইউজ হচ্ছে আর কি। 5.3 এর একটু দেখি, না 5.3-এও নাই এগুলা, এগুলো 5.1-2 পাবা। বীজগণিতের চ্যাপ্টার, বীজগণিতের চ্যাপ্টার আরো একটা আছে না তোমাদের, 4ও আছে না? হ্যাঁ, ওখানেও থাকবে। ওই যে আমরা পরীক্ষার আগে করছিলাম না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওগুলো সূত্র। হ্যাঁ, আচ্ছা, সূত্র অনুযায়ী বসালাম। এরপরে দ্বিতীয় রাশিকে কিভাবে ভাঙবো, এখানে দেখো আমি 2 কমন নিয়ে ফেলছি। হ্যাঁ, কমন নেওয়ার ফলে এপাশে কি থাকবে আর এক্স প্লাস 2। 4কে ভাঙলে আমরা কি পাই 2 ইন্টু 2। তাহলে আমি যদি 2 কমন নিয়ে ফেলি, 2 কমন নিয়ে ফেলে জাস্ট থাকবে কত 2। এই যে দেখো 2 কমন নিয়ে ফেলছি, 2x থেকে 2 চলে আসছে এবং 4 থেকেও 2 চলে আসছে, তাহলে আর থাকবে কি x প্লাস 2। কমন নেওয়াটা তো পারো নাকি পারো না? কমন নেওয়া বুঝছো? আচ্ছা, আমি কমন নেওয়াটা একটু দেখাই। দেখো আমি যদি লিখি 4x প্লাস 2, আমি যদি এভাবে লিখি, তাহলে আমি এই দুইটা থেকে একটা জিনিস কমন নিব, অর্থাৎ একটা জিনিসকে আমি টেনে নিয়ে আসব। তাহলে আমি টেনে কিভাবে আনবো, আমি দেখতেছি কি 4কে ভাঙলে আমি কি কি পাবো, 2 গুণ 2 না? তাহলে এখানেও আমার 2 আছে এবং এখানেও 2 আছে। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না, জিমেস দেখা যায়। আমি দেখতেছি, দেখতেছো না? আচ্ছা, নেটের প্রবলেম। একটু লিভ নিয়ে আবার জয়েন করো। এখন দেখা যাচ্ছে? দেখা যাবে। আচ্ছা, দেখো আমি যদি 4x প্লাস 2, এখানে 2কে ভাঙলে 2টা 2 পাচ্ছি, আমি একটা 2 কমন নিয়ে ফেলি, তাহলে আর কয়টা থাকবে 2? 4 এর এখানে আরেকটা থাকবে না শুধু? আর এখান থেকে আমাকে কমন নিতে হবে, মনে রাখবা কমন নাও মানে হচ্ছে 2 জায়গা থেকেই কমন হবে। তাহলে এই জায়গায়ও 2টা 2 আছে, এই জায়গায় একটা আছে, তাহলে আমি যদি একটা 2 কমন নিই, আর থাকবে কয়টা এখানে? আর একটা থাকবে না শুধু? তাহলে 2x প্লাস এই 2টা তো আমি উঠাই ফেলছি, কোনো কিছু যদি উঠাই ফেলি সে জায়গায় মনে রাখবা একটা 1 থেকে যায়, বুঝছো? আচ্ছা, আমি আরেকটা জিনিস কমন দেখাচ্ছি। যেমন ধর আমি যদি লিখি a স্কোয়ার প্লাস ab, এখান থেকে আমি কি কমন নিতে পারবো বলো তো? 2 জায়গায় যদি সেম জিনিস থাকে তাহলে আমি কমন নিতে পারবো। তাহলে আমি যদি a কমন নিই, তাহলে এখানে 2টা a থেকে একটা a চলে আসছে, তাহলে থাকবে কয়টা? একটা। আর প্লাস এখান থেকে এটা চলে গেছে, তাহলে থাকে কি শুধু b। বুঝছো কিভাবে এখন কমন নিতে হয়? আচ্ছা, সেম ভাবে এই কাজটা এখানে করছি, 2 কমন নিছি x প্লাস, আর এখানে 2টা 2 ছিল এই জন্য আরেকটা 2 আছে। আচ্ছা, এরপর হচ্ছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব? প্রথমে আগে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে, তারপরে হচ্ছে আমরা গসাগু নির্ণয় করতে পারবো। উৎপাদক বিশ্লেষণ বা গুণনীয়ক বের করা সেম কথা। এখন উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে দেখো, x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে আমি উৎপাদক কিভাবে বিশ্লেষণ করব? মনে রাখবা এই জিনিসটাকে, এই পাশে যে জিনিসটা আছে
এই জিনিসটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব, যে দুইটা সংখ্যা দ্বারা গুণ করব ওই দুইটা সংখ্যাকে যোগ বা বিয়োগ করলে যাতে আমি মাঝখানের জিনিসটা পাই। ঠিক আছে, জাস্ট এই সংখ্যাটা মিলাতে হবে আমার, এক্স ওয়াই যা থাক ওইটা সমস্যা নেই। তাহলে বলো তো 6কে যদি আমি 1 দিয়ে গুণ করি, হ্যাঁ 6কে কি করব 1 দিয়ে গুণ করব, তাহলে কি 6 একে 6 না? 6 একে 6, 6কে যদি আমি 1 দিয়ে গুণ করি 6 একে 6 হবে। আচ্ছা এখানে আমি রাখছিলাম কত 5x, তাহলে 6 থেকে যদি আমি 1 বিয়োগ দিই, এটাকে বলে হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম। এটা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা। তুমি 6কে 1 দিয়ে গুণ করে যদি তুমি 5 পাও, যেমন 6 থেকে 1 চলে গেলে 5 পাচ্ছ না তুমি, এভাবেও পারবা। বা তুমি যদি 3 দুগুণ 6 হিসাব করো তাহলে 3 আর 2 যোগ করলেও 5 পাবা। তাহলে আমি কি বলছি, এই সংখ্যাটা এমন ভাবে, মানে এই সংখ্যাটা আমাকে পেতে হবে এমন দুইটা সংখ্যা গুণ করে যাতে ওই দুইটা সংখ্যা আমি যোগ বা বিয়োগ করে মাঝখানেরটা মিলাতে পারি। তাহলে বইতে করছে কি দিয়ে 3 আর 2 যোগ করে। আমরা দেখি, চলো আমাদের নিয়মে করি যে 6 আর 1 গুণ করলে মিলে কিনা আনসার। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার যেরকম আছে ওরকম বসে যাবে। তাহলে 6 একে 6 আমরা হিসাব করছিলাম না? তাহলে আমি যদি 6x থেকে 1x বিয়োগ দিই আমি কি 5x পাবো না? তাহলে আমি বলছিলাম না 6 এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যাতে আমি যোগ বা বিয়োগ করে মাঝখানেরটা মিলাতে পারি। তাহলে মিলছে না? 6x থেকে আমি যদি 1x বিয়োগ দিই তাহলে কয়টা থাকবে? 5xই তো থাকবে। আচ্ছা এরপর আমি কমন নিব, দুইটা জিনিসের কমন নেওয়া যায়। দেখো এখানে আমি x কমন নিলাম, তাহলে থাকবে কি x প্লাস 6। ঠিক আছে, x প্লাস কি থাকবে? 6 থাকবে। আবার আমি যদি এখানে কি কমন নিব, এখানে বলো তো x প্লাস 6 না, আমি এখানে 1 কমন নিতে পারি। ঠিক আছে, 1 কমন নিলে আমি কি পাবো? 1 কমন নিলে আমি যেটা আছে এটাই বসে দিতে পারবো। -1 কমন নিলে আমি এখানে জাস্ট x প্লাস +1ও কমন নিতে পারো চাইলে, সমস্যা নাই। আমি একটা ফ্রেশ জায়গায় করি। আচ্ছা এখানেই দেখে, এখানেই করানো আছে। আচ্ছা তাহলে তোমাদেরকে বলছি তোমাদের ইচ্ছা মতো তোমরা নিয়ে করতে পারবা, আনসার ঠিকই আসবে। তাহলে এই উৎপাদক বিশ্লেষণের নিয়মটা আগে জেনে রাখো। এই জিনিসটাকে আমাদেরকে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে। মানে ধরো এখানে যদি 8 দেওয়া থাকতো, ঠিক আছে, 8 দেওয়া থাকলে আমরা 8কে কতভাবে ভাঙতে পারতাম? 8 একে 8 ভাঙতে পারতাম, 4 দুগুণ 8 ভাঙতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিসকে যে দুইটা সংখ্যা দ্বারা তুমি ভাঙতে পারবা ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে যদি তুমি মাঝখানেটা আনতে পারো তাহলেই তোমার অঙ্কটা ঠিক হবে। তাহলে দেখো 3 দুগুণ 6, আমরা 6কে 3 দুগুণ 6 আনতে পারতেছি। তারপরে দেখো তো 2x প্লাস 3x, এটা আমি যদি যোগ করে দিই তাহলে 5x পাচ্ছি না? তারপর আমি এই দুইটা জিনিসে কমন পাচ্ছি কি x, তাহলে x কমন নিয়ে ফেললে থাকবে কি শুধু x প্লাস 2। কমন না মানে ওই জিনিসটাকে টেনে আমি নিয়ে আসবো, আর ওই জিনিসটা ওই জায়গায় থাকবে না, দুই জায়গা থেকে কমন যাবে। আবার আমি যদি এখানে 3 কমন নিই তাহলে 3 কমন নিয়ে ফেললে এখানে থাকবে x আর এখানে থাকবে 2। কেন এখানে 2 থাকবে? কারণ 6কে ভাঙলে আমরা কি কি পাই? 3 গুণ 2। তাহলে আমি তো 3 কমন নিয়ে ফেলছি, তাহলে থাকবে আর কি 2। তাহলে আমার হবে কি x প্লাস 2 ইন্টু x প্লাস 3। তাহলে উৎপাদক বিশ্লেষণটা বুঝে গেছে? বুঝছো উৎপাদক বিশ্লেষণ? বুঝো নাই? আচ্ছা আবার দেখাচ্ছি, দেখো আমি যদি এখানে লিখি x স্কয়ার প্লাস 4x প্লাস ধরো 5, আমি যদি এরকম একটা অঙ্ক দিই, হ্যাঁ দেখো
আচ্ছা আমি আরেকটা জায়গায় দেখাচ্ছি, একটু ওয়েট। এই এর মধ্যে যা থার হয় এমন। আচ্ছা দেখো এখানে দেখাচ্ছি, দেখো আমার অঙ্কে আছে কি এক্স স্কোয়ার প্লাস প্লাস ধরো আছে 4x প্লাস 5 এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে এই অঙ্কে মানে এইটার গুণনীয়কগুলো বের করতে। তো গুণনীয়ক বের করা বা উৎপাদক বিশ্লেষণ করা একই কথা। তো আমরা এখন উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব দেখো। প্রথমে এক্স স্কয়ার যেমন আছে এমন রেখে দিই। আচ্ছা 5কে ভাঙলে আমরা কি পাবো? 5 একে 5 না, তাহলে আমি যদি 5 থেকে 1 বিয়োগ দিই কত পাবো? 4 পাবো না? 5x মাইনাস x, x মানে 1x আর কি, প্লাস 5। তাহলে আমি কমন নিলে কি কি পাচ্ছি? x কমন নিব, তাহলে থাকবে কি x প্লাস 5। আবার আমি যদি এখানে আমি x কমন নিলাম, এখানে আমি কি কমন নিব? মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে কি x প্লাস 5। এভাবে করে আমি করতে পারি। আচ্ছা তোমাদের বইতে যেটা দিছে, দাঁড়াও আমি এবার বইটা দেখতে যাচ্ছি। কি দিছি? আরে ক্লাস কর কোন ক দেখো কোন আমার কোসা মেল লাগা না শীত লাগে কুত্তা বুটকি ত্রি গোদু দি বুটকি গো। দেখো উৎপাদক বিশ্লেষণের জন্য আমাদের প্রথমে যেটাতে কোনো এক্স থাকবে না ওইটা নিয়ে আমাদের দেখতে হবে। তাহলে এখানে 6 এ কোনো ধরনের এক্স আছে? এখানে এক্স নাই। তাহলে আমাদের এটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করে আমি মাঝখানের জিনিসটা পাবো, ঠিক আছে। তাহলে 6কে আমি কি দিয়ে ভাঙতে পারি? 3 আর 2। তাহলে 3 আর 2 যোগ করলে আমি অবশ্যই কি পাবো? 5x পাবো, এটাই আর কি। তারপরে হচ্ছে আমরা লিখে ফেলবো x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6। এরপরে এখন আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো তারপরে লাস্টে গিয়ে দেখবো কোনো কিছু কমন যায় কিনা। দেখো তো x প্লাস 2 আর x প্লাস 2 কমন যাচ্ছে না তিনটাতে? তাহলে আমাদের লাস্টের আনসারটা হবে কি x প্লাস 2, কারণ কি জাস্ট কমন জিনিসটা। আচ্ছা এরপর দেখো এগুলোর গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এগুলো আমরা যদি গসাগু নির্ণয় করি প্রথমে আগে প্রত্যেকটা জিনিসকে ভাঙতে হবে। এগুলো তোমরা হয়তো পারবা যে x স্কয়ার মাইনাস 5x, এটা 5x স্কয়ার হবে আর এটা হবে কি x মাইনাস 5, অর্থাৎ এখানে কি কমন যাবে? তুমি যদি এটা বলো। আচ্ছা তুমি মাইক্রোফোন অফ করো। আচ্ছা দেখো এই তিনটা হয়তো পারবা। 4 নম্বরে কি বলছে? 4-এর এটাও পারবা। 3 স্কয়ার করলে সূত্র বসালে আমরা এই মিডল টার্মটা করি। এখানে কি আছে? 12 আছে না? তাহলে তুমি দেখো তো 12কে কিভাবে ভাঙতে পারো? 3 4-এ 12 ভাঙতে পারো না? 12কে ভাঙলে কি কি পাবা? 3 গুণ কি বলো? 3 গুণ 4 পাবা। তাহলে x স্কয়ার বসালা, তারপরে দেখো 3 4-এ 12, তাহলে 3x প্লাস 3x প্লাস 4x তুমি যদি দাও প্লাস 12, তাহলে দেখো তো এখানে x কমন নিলে কি কি থাকবে? x প্লাস 3, তারপরে এই পাশে যদি প্লাস 4 কমন নাও তাহলে থাকবে কি x প্লাস, আর এটা 3 4-এ 12 না, 4 তো নিয়ে আসছো সামনে এই জন্য 3। তাহলে আমাদের আলটিমেট আনসার কত আসবে? x প্লাস 3 ইন্টু x প্লাস 4। এটা বুঝছো কিভাবে আনছি এই জিনিসটা?
বলো এই জিনিসটা বুঝছো কিনা? ভাঙছি যে মিস আরেকবার বুঝলে ভালো হয়। আচ্ছা, 12কে যদি আমি ভাঙি, অর্থাৎ আমার উৎপাদক বিশ্লেষণ মানে কি? উৎপাদক বিশ্লেষণ হচ্ছে আমার এই জিনিসটাকে এমনভাবে ভাঙতে হবে দুইটা সংখ্যা দ্বারা, যাতে ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে আমি মাঝখানেরটা পাই। তাহলে 12কে আমি ভাঙতে পারি কি কি দ্বারা? 3 আর 4 দ্বারা না? 3 4 12। তারপরে আমি আবার দেখতেছি যে 3 আর 4 যদি যোগ করি তাহলে আমি মাঝখানেরটাও পেয়ে যাচ্ছি। তাহলে এবার অঙ্ক করে ফেলবো যে x² প্লাস 3x প্লাস 4x যদি আমি যোগ করি তাহলে আমি 7x অবশ্যই পাবো। এরপর আমার কমন নেওয়ার পালা। এই দুইটা জায়গায় x আছে, তাহলে আমি x কমন নিলে x প্লাস 3 পাবো। আবার এই দুইটা জায়গায় 4 আছে, কারণ 12কে ভাঙলে আমরা কি কি পাই? 4 গুণ 3। তাহলে আমি যদি এই জায়গায় 4 কমন নিয়ে ফেলি তাহলে x প্লাস 3 পাবো। তাহলে এই দুইটা থেকে আবার x প্লাস 3 কমন নিলাম, ইন্টু x প্লাস 4 থাকবে। বুঝে গেছে? জি মিস। আচ্ছা, এবার লসাগুর নিয়মটাতে যাই। লসাগু এটা করবো একটা, এটাই করো, 4 নাম্বারটাই করো।